আকাশ পেস বোলিং এর জন্য প্রস্তুত। আমাদের ব্যাটসম্যান আফজাল প্রস্তুত ব্যাটিং এর জন্য। পরে প্রথম বল, আফজাল প্রস্তুত ব্যাটিং এর জন্য। লেগ সাইডে ফ্লিক করে দিল, ফিল্ডারের হাতে বল, কিন্তু কোনো রান নয়। বোলিং করলেন, চমৎকার বল। বল বল ফেললেন আফজাল, ডিফেন্সিভ শট, হার্ড হিটার ব্যাটসম্যান। ওভারঅল আসলে আমরা মানে এটা আমাদের প্রীতি ম্যাচ, যেহেতু আপনারাও আমাদের সাথে এনজয় করবেন। থ্যাংক ইউ সাগর। এক ওভার খেলা শেষ, এক ওভার খেলা শেষে দলীয় রান 0। এখন চমৎকার বোলিং করেছে আকাশ। এখন বোলিং এ যাচ্ছে বোলিং করছে রাজীব, আমাদের নাজিব। ও বোলিং দৌড় শুরু করেছে। ওভারের প্রথম বল, চমৎকার শট, একটি রান হয়ে যাবে। রান আউট হওয়ার প্রচেষ্টা, কিন্তু না, ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি। আর আমাদের মধ্যে সাগর কথা বলবেন। সাগর, এই বল সম্বন্ধে কিছু বলেন। তো বল আসলে ভালোই হচ্ছে, খারাপ না, ভালো বল করছে। আমাদের ব্যাটসম্যান তাদেরকে সম্মান দেখাচ্ছে। রান আউট এই হওয়ার একটা মাত্র সম্ভাবনা একটি ছিল, রান কিন্তু আমাদের হলো। রানের খাতা ওপেন হলো দ্বিতীয় ওভারে। 1 ওভার 2 বলে আমাদের প্রথম রান আসলো। এখন ব্যাটিং করবেন আফজাল খান, 17 নম্বর জার্সি পরিহিত। বলার এখন বল করছেন। এক ব্যাটসম্যান কি করে, চমৎকার শট, আবার খুব ট্রাই সুন্দর করলেন শট আফজাল, করেছে। একটি রান দলীয় খাতায় যোগ হলো। দলীয় রান হলো 2। চমৎকার ভাবে আমাদের ওপেনিং ব্যাটসম্যান খেলছে। 2 ওভার শেষে দলীয়, 2 ওভার না, 1 ওভার 3 বল শেষে দলীয় রান 2। এখন তার চতুর্থ বল করার জন্য আসছে নাজিব। চমৎকার ভাবে লেগ সাইডে ফ্লিক করলেন শুভ, কিন্তু ফিল্ডার হাতে বল থাকার কারণে, সঙ্গত কারণে কোনো রান নয়। এখন এই পর্যায়ে শুভ প্রস্তুত, দেখা যাক কি হয়। সে পরাস্ত হয়েছে, বলা যায় যে পরাস্ত হয়েছে, তারপরেও যাই হোক কোনো অঘটন ঘটেনি। এটা শুভরাজের জন্য একটা চান্স ছিল বলা যায়। তো দেখা যাক পরবর্তীতে শুভরাজ কি করে। প্রস্তুত, বলার আসছেন, হোয়াইট বল, আরেকটি রান যোগ হলো, দলীয় রান 3। যারা ফিল্ডার আছে তারা সবাই উজ্জীবিত, তারা উইকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। দেখা যাক কি করে ব্যাটসম্যান, এক্ষেত্রে শুভরাজ। সুন্দর 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 ফিল্ডিং, অপূর্ব ফিল্ডিং করেছেন। বলটা কিন্তু ইয়র্কার পড়েছিল, বলটা খুব ভালো ছিল। তারপরের কারণে ব্যাটসম্যান। দ্বিতীয় ওভার শেষ, তৃতীয় ওভার রানিং হবে। আকাশ আসছেন আমাদের মাঝে তৃতীয় ওভার বল করার জন্য। এক্ষেত্রে ব্যাটসম্যান আফজাল খান, দেখা যাক আফজাল খান কি করে। শাবাশ যুবরাজ, সে খুব ভালো এফোর্ট দিয়েছে রান নেওয়ার ক্ষেত্রে। দলীয় রান 4। ব্যাট টাচ ছিল এবং সেক্ষেত্রে 1 রান হয়ে গেল। দলীয় রান 5। সুন্দর সিঙ্গেল খেলছে আফজাল এবং শুভরাজ, তাদের ভিতরে কম্বিনেশনটা খুবই সুন্দর। এই বয়সে এসে যে তারা সিঙ্গেল রান দিচ্ছে, বিশেষ করে শুভরাজ, এটা আসলে প্রশংসনীয়। পরবর্তী বল, রক্ষণাত্মক ভাবে খেললেন।
বাউন্স করেছে, বল। তৃতীয় ওভার শেষে দলীয় রান 5। বলার বল করছেন, যুবরাজ সুন্দরভাবে ডিফেন্স করেছে। দলীয় রান 5, চতুর্থ ওভার রানিং। খুব সুন্দর একটা শট খেলেছে যুবরাজ। দলীয় রান 6। আফজাল প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত, বলার আসছেন এবং পরাস্ত হয়ে সম্পূর্ণভাবে স্ট্যাম্পে আঘাত এনেছে বল। আফজাল আউট। বল নাজিব ক্যাচ উঠেছিল, 2 রান হবে, 2 রান। দুটি রান নিতে পারলো না। চমৎকার ফ্লিক, 1টি রান পেয়ে যাবে। চমৎকার ফ্লিক, 4 রান। সুন্দর একটা লেগ সাইড দিয়ে শুভ 4 ফ্লিক হলো। করে 4 মেরে দিল। চমৎকার ফ্লিক, বল চলে এসেছে, রান আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না, রান আউট হয়নি। শুভ তৎপর ছিল এই ক্ষেত্রে। পরে তৃতীয় বল করার জন্য বোলার প্রস্তুত, বল ফেললেন, বলটা বেশ উঠে গিয়েছিল। 13 রান। চমৎকার ভাবে খেলেছিলেন, 1টি রান হওয়ার কথা ছিল কিন্তু ব্যাটসম্যান কোনো রান নিলে না। বোলার বল ফেললেন, ব্যাটসম্যান রক্ষণাত্মক 5 ওভার শেষে 13 রান। বল করতে আসছে, স্পিন বল, ফুল টস ছিল, ক্যাচ উঠেছিল কিন্তু বোলার ক্যাচ মিস করে ফেললো। দেখা যাক পরবর্তী বল, বল কিন্তু ঘুরেছিল, শুভ বলে ব্যাটে করতে পারেনি। বোলার তার দ্বিতীয় বল শুরু করছে, দেখা যাক, বল ক্লিক করলো লেগ সাইডে। পরবর্তী বল নোমান, আবারও আলতোভাবে লেগ সাইডে ঠেলে দিয়ে রান নেওয়ার প্রচেষ্টা হচ্ছে কিন্তু আমাদের রান কিন্তু রানের চাকা থেমে গেছে। সুন্দর রান একটা হবে। গ্যাপে। 6 ওভার শেষে দলীয় রান 14। নতুন বলার আজিল ভাই, বলারটা কিন্তু খুবই ভালো। অসাধারণ শট। শুভ শুভরাতে যথেষ্ট মাইর আছে, আমরা তাকে অনেক আগে থেকে চিনি। ভালো প্লেয়ারও। শুভর যে ক্লাস, ব্যাটিং এর যে স্টাইল, অসাধারণ অসাধারণ। ও দুর্ঘটনা ঘটতে গিয়ে ঘটে নাই। ভালো একজন প্লেয়ার ছিল। পরবর্তী বল, ছক্কা, ছক্কা। জেরিন ছক্কা মেরে দিয়েছে আরিডার ব্যাটসম্যান জেরিন। পরবর্তী বল আবারও সজোরে চালিয়েছেন, মানে বল, সুপার ব্যাটিং, সুন্দর শট, সুন্দর গ্যাপ শট। হইতে পারতো, 2 রান নিতে পারতো। দলীয় 23 রান। ইমরান নতুন ব্যাটসম্যান আমাদের মাঝখানে। প্রথম বল ইমরানের, না আর ক্যাচ। আউট, আউট। হাসমুদ ব্যাটসম্যান, রক্ষণাত্মক ভঙ্গিমায় সুন্দর শট, স্টেপ শট। বল দেখা যাক, শুভ ভালো বল, সুন্দর বল, সুন্দর ডিফেন্স বলা যায় না। ভালো বল, পরবর্তী বল আবারও সুন্দর বল, পরবর্তী বল ওয়াইড, সুন্দর শট, সুন্দর শট। আম্পায়ারের সিদ্ধান্ত নো বল।
ফ্রি হিটে এখন একটা চালাবার চেষ্টা, দেখা যাক। সুন্দর ব্যাটসম্যান কট, 29 রান। বোলিং এ বল, সুন্দর ড্রাইভ, বল ডাউন দ্য গ্রাউন্ডে যে শট, কিন্তু ক্যাচ। আউট। আমাদের মাঝে আসছে সাগর, ব্যাটসম্যান। পরবর্তী বল ছক্কা, প্রথম বলে নো বল, 6 বল। সাগর আবারও সুন্দরভাবে ব্যাটসম্যান সাগর, 37 রান। দলীয় 37 রানে 4-4টি উইকেট, 4-4টি উইকেট চলে গেছে। শুভ সেই প্রথম থেকে আছে, শুভরাজ টিকে থাকাতে টিমের জন্য ভালো। এখন আমরা শুভর হাতে কিছু শট দেখতে পাবো আমরা আশা করি। ভালো বল, সুন্দর বল। বল দেখা যাক, ব্যাটসম্যান সজোরে চালিয়েছেন, কিন্তু আমাদের মাঝে শুভরাজ ছিলেন। বল, ব্যাটসম্যান প্রস্তুত, সুন্দর শট, ক্যাচের সুন্দর সম্ভাবনা, শট কিন্তু এবং ক্যাচ। আউট। হোয়াইট বল, দলীয় 39 রান। প্রস্তুত নতুন মার্শাল, ব্যাটসম্যান কিন্তু আউট। এবং আউট। বলার আসছেন ঈশান। পরাস্ত নতুন ব্যাটসম্যান ঈশান। বল দেখে শুনে ঘোরালেন, ছেলের উপরে আমাদের এই পুরা ম্যাচের টিমের দায়িত্ব। এখন দেখা যাক পরবর্তী বল। প্রস্তুত, সুন্দর শট, সুন্দর শট, কিন্তু ক্যাচ মিস। বল, বল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শুভ সহ অধিনায়ক, শুভর সহধর্মিনী জিনিয়া ম্যাডাম। বল, হাসানের শট, সুন্দর শট, সুন্দর শট খেলে শুভর দৌড়ানো। ব্যাটসম্যান প্রস্তুত, বলার প্রস্তুত, বলার দৌড় শুরু করেছেন। দেখা যাক পরের বল, সুন্দর শট বল, চালানোর চেষ্টা। ওয়াইড। আমাদের শুভ ইনজোর্ড, আচ্ছা, আবারও ব্যথা সে পেয়েছে, ইনজুরি থেকেও ব্যথা পেয়েছে। পরের বল 17 রান দরকার। 17 বলে 17 দরকার। সুন্দর শট, সুন্দর শট, বল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। হোয়াইট বল, সুন্দর বল, সুন্দর ব্যাটিং। তো দেখা যাক পরের বল, সুন্দর বল, সুন্দর বল, ওয়াইড হতে হলো। সুন্দর বল। ওনার বল খেলে যতটুকু বুঝলাম, বলটা ভিতরে ঢুকে যায় অফিস। ভালো বল, সুন্দর বল, সুন্দর বল। ব্যাটসম্যান ওভারটায় যদি রান না হয়, পরবর্তী ওভারে জিতাটা কষ্ট। ওর উপরে খেলা, সুন্দর শট, শুভ রিভার সুইপের প্রচেষ্টা, হলো না। 4টি বল ডট। খেলা হাতের বাইরে চলে যাচ্ছে, বাউন্ডারি ছাড়া খেলার কোনো গতি নেই। সুন্দর শট, রানের প্রচেষ্টা,
আউট। এবং আউট। পরের বল, সুন্দর শট, হাসানের শট, ছক্কা। হাসান আমাদের fielder হাসান একটি 4 মেরেছে, মাত্র 4 মেরেছে। ব্যাটিং এ পবন, পবন। বোলিং এ 4 বলে 10টি রান দরকার। এই মুহূর্তে খেলায় খুব উত্তেজনা, টান টান উত্তেজনা। পবন ব্যাটিং, বোলিং এ বাপ্পি। 4 বলে 10, দেখা যাক। স্ট্রাইকিং এ পবন। আপনি কি মনে করেন এই খেলা বার হওয়া সম্ভব? আসলে আমি মনে করি আপাতত বের হওয়া সম্ভব। একটা 6 একটা 4-এর খেলা, 2 বলের খেলা, কিন্তু 4টি বল আছে, দেখা যাক কি হয়। সুন্দর, এন্ড আউট, সেই সাথে আউট। আউট 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 আউট। এটা লেগ এম্পায়ার সেই দেবে, এটা সাথে তো তোমার পবন আউট। 3 বলে 10, আউট। 3 বলে 10টি রান দরকার। 3 বলে 10। আমার আউটটি খুব দুঃখজনক ছিল, রান আউট। আসলে কি কিছু করার ছিল না। যাই হোক, 3টি বলে 10। আমরা দেখেছিলাম যে আপনি 2 দফা ইনজুর্ড হয়েছিলেন। হ্যাঁ, সেই কারণে আমরা ভাবতেছিলাম যে খেলা কোন জায়গায় যায়। আমি আসলে যে স্ট্যাম্পিং থেকে বাঁচার জন্য ওভার উইকেট যাওয়ার পর আবার যখন ব্যাকে রিটার্ন করছি, তখনই পায়ে একটা রগ টান খেয়েছি, ডান দিকে, ডান পায়ে। খুব এখনো পেইন করতেছে, তো পেইনটা বড় বিষয় না, বড় বিষয় আম্পায়ার করে হচ্ছে 3 বলে 10। তোহা 3 বলে হাই 10, তোহারে না নামে তো মনে করে না। 3 বলে 10। ব্যাটিং এ তোহা, বোলিং বাপ্পি। সজোরে চালিয়েছে, 1টি রান, 1টি রান পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, 1টি রান এখন হাসানের উপরে সবকিছু ডিপেন্ড করে। হাসান হাসান রেজা 2 বলে 9 রান, 2 বলে 9 রান ভালো মতো দরকার। 2 বলে 9। হাসান সুন্দর সুন্দর shot। সুন্দর শট। 1 বলে 9, 1 বলে 9। আমার মনে হয় খেলা রেজাল্ট আমরা পেয়ে গেছি। যাক 1 আমরা বলে 9। ভালো। যাক, হার জিত বড় কিছু না, বড় ব্যাপার হচ্ছে যে আমরা খেলেছি, তাদের সাথে হার জিত আসবেই। খেলার ভিতরে খেলার হার জিত নিয়ম। আছে, হ্যাঁ, তবে খুব সুন্দর একটা খেলা আমরা উপভোগ করছি। হ্যাঁ, খুব ভালো একটি খেলা হয়েছে। হাসানের হ্যাঁ, কান্না করে। আচ্ছা, যাই হোক, 1 পরের বলে বল। 9, পরের বল সুন্দর, 1টি রান। আই থিঙ্ক 1টি রান। খেলা শেষ। আমরা সুন্দর একটি খেলা উপভোগ করেছি। হয়েছে। আমরা 7 রানে হেরেছি। আসলে হারি জিতি নাহিলাজ, মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা 7 রানে হেরেছি। আফজাল ক্যাপ্টেন, করার নাই এখানে। বেস্ট অফ দ্য লাক, কোনো সমস্যা নাই। পরবর্তীতে এটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো আবার করব। আমাদের মাঝখানে রুবেল ভাই খুব ক্যাপ্টেন ভালো রুবেল ভাই। খেলছে। আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে খেলার সম্পর্কে কিছু জানি আর কি, যে ওনার কেমন লাগলো আমাদের সাথে খেলতে। খেলাটা আসলে আমাদের শারীরিক একটা ব্যায়ামের ব্যাপার, ঠিক আছে। আমরা এই জায়গায় খেলতে আসছি ভাই ভাই হিসাবে, ঠিক আছে। কে জিতলো কে হারলো সেটা বড় ব্যাপার না, কিন্তু খেলাটা খেলে আমরা সবাই মজা পাইছি, খুব ভালো লাগছে খেলাটা খেলা, এটা আমাদের মেইন। রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ম্যাচ খেলার জন্য। এখন অপূর্বকে আমি জিজ্ঞেস করবো যে অপূর্ব, তোমার ফিল কি? অনেকদিন পর অনেক এক্সাইটমেন্ট লাগলো, খেলাটা এত ক্লোজ হয়েছে। হ্যাঁ, থ্যাঙ্কস টু আপনি, কারণ খেলাটা পুরোটা টাইনা নিয়ে গেছেন, নাহলে খেলাটা এত দূর পর্যন্ত যাইতো না। লাস্ট বল পর্যন্ত কিন্তু আমরা ইন্টেন্স ছিলাম যে আসলে কে জিতে কে হারে। হ্যাঁ, যদিও জিতা হারাটা মেইন বিষয় না, আমরা এখানে ফানের জন্য খেলি। কিন্তু যেটা হচ্ছে যে আমরা আসলে সবাই বার্ধক্যের দিকে যাইতেছি, মিডল এজ হয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমরা যেটা খেলতেছি নর্মালি কি হয়, আমাদের যদি ডাক্তার বলে আধা ঘন্টা হাঁটতে কিন্তু ভালো লাগে না, মাঠে কিন্তু 3 ঘন্টা দৌড়াইতে মজা লাগে। আমরা চাই মজায় মজায় হেলথটাও যাতে ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনাদের সবাইকে একটা আমন্ত্রণ থাকবে, ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ সুস্থতার জন্য খেলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাই খেলবেন। হারি জিতি আসলে কোনো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এই যে এই বয়সে এসে খেলতেছি, এটাই ভালো লাগতেছে। যে আবার সব ভাই ব্রাদাররা, ভাইগনারা, অপূর্ব হচ্ছে আমার ভাইগনা, মামার সাথে আমার দেখা হয়েছে প্রায় 10-15 বছর পরে। অপূর্ব আমার ভাইগনা, ওর সাথে আমার দেখা হচ্ছে 10 বছর 15 বছর এরকমই হবে পরে। তারপরে আমরা খেলা শুরু করছি একসাথে, ওই খেলা আজকে এই পর্যন্ত। যাই হোক, খুব ভালো লাগতেছে মাঠে এত মানুষ দেখে, তাই না? এখন ক্যাপ্টেন আফজাল, হ্যাঁ, তুমি কিছু বলো। অসংখ্য ধন্যবাদ অপূর্বকে। অ্যাকচুয়ালি বলতে চাই যে খেলা আমরা এখানে খেলতে আসছি উপভোগ করার জন্য। খেলাটা খুব ভালো হয়েছে। আমরা 7 রানে হারছি। আমরা হেরেছি। আসলে থাকবেই। আসলে আমাদের টিমে কিন্তু ব্যাটসম্যান ছিল, কিন্তু কিন্তু আজকে দেখা গেছে হ্যাঁ। বহু ম্যাচে তাকের মতো ফিল্ডার
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্ডারের কারণে আমরা আসলে হেরেছি। 12 জন প্লেয়ার আমরা এখানে খুঁজে পেয়েছি। এখানে আমরা হ্যাঁ, মজার একটা বিষয় আমি বলি, সবাই খেলে 11 সেট। আমি গত ম্যাচে আপনাদেরকে বলেছি যে আমাদের এখানে কোনো মানে সংবিধান ক্রিকেটের আমরা বানাই, আমরা আজকে 12 জন করে খেলছি। বোর্ড টিম 24 প্লেয়ার্স। হ্যাঁ, ওই একজন কিন্তু এক্সট্রা না, এই 12 24 জন ব্যাটিং করছে, 24 জন ফিল্ডিং করছে, তাই না? 24 জনই বোলিং করছে, এরকম অবস্থা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা ইনভাইটেড হ্যাঁ। টিমরে স্বাগত জানাই। হ্যাঁ, যে হ্যাঁ। তারা অবশ্যই এসে আমাদেরকে হুম। খেলাও যথেষ্ট ভালো ছিল। অনেক ভালো ছিল বিশেষ তাদের করে খেলা। তাদের ওপেনার বলারটা ওপেনার বলারটা, হ্যাঁ, লেফটি, লাইন লেন্থ খুব ভালো ছিল। হ্যাঁ বল এবং গতিও ছিল ভালো। হ্যাঁ, আর আমি আসলে কি, আমি একটু বুঝে বুঝে খেলছি যে না, দেখি শেষ পর্যন্ত। তারপরে আপনার খেলা হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই, তারপরে চেষ্টা করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন হাসমতের কাছে আমরা হাসমতের ওপিনিয়নটা জানি। হাসমত, ভাইয়া, খেলা সম্পর্কে আপনার কি মানে ধারণা, মানে কেমন লাগলো খেলতে? এক্সাইটিং একটা ম্যাচ গেল। খেলা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমাদের একটা জায়গায় ভুল হয়েছে। আমি সরে পড়ে গেছি, 5 ওভারে আমরা গেমেছিলাম। আচ্ছা, যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। খেলার ভিতর হতেই পারে, তারপরও আর একটু ভালো খেলতে হবে। সবাই অ্যালার্ট থাকতে হবে। তো থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ধন্যবাদ জানাচ্ছি, আহ, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ হাসমতকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা খেলতে আসছে, রুবেল ভাইয়ের টিমকে, অপূর্ব আমার ভাইগনা, ওনার টিম, ওনাদের টিমকে। ওরা খুব ভালো খেলছে ওরা, এবং আশা করি পরবর্তীতে আমরা জিতবো। তো ম্যাচ সামারি আপনাদেরকে বলে দিচ্ছি। ম্যাচ সামারি হলো যে আমরা হারছি আজকে, আমরা আজকে 7 রানে হারছি। জিনিয়ার মনটা খারাপ। জিনিয়া কিছু বলবা? হ্যাঁ, সত্যি আমার মনটা অনেক খারাপ হয়েছে, কারণ আজকে প্রথমবার আমি শুভর খেলা দেখতে আসছিলাম। আমার নিজের কাছে এখন নিজেকে আনলাকি মনে হচ্ছে যে আমি আসলাম আর আজকে ওরা ম্যাচটা হারলো। আজকে ওরা অন্য টিমের সঙ্গে খেলছে, ওরা নিজেদের গ্রুপের সঙ্গে খেলে নাই, অন্য টিমের সঙ্গে খেলছে। তো দুর্ভাগ্যবশত আজকে হারলো। আসলে শুভ একটু ইনজুরি হয়ে গেল। পায়ে ব্যথা আর পেয়েছে। এত ছোট একটা মাঠ, এখানে ওই সাইডে গেলে আউট দিয়ে দেয়। তো আসলে এই ছোট্ট মাঠে খেলাটা অনেক টাফ একটা। আসলে এই মাঠে হয়েছে কি, হ্যাঁ। যেখানকার বল ওইখানে আমরা খেলতে পারতেছি না, ঘুরে ঘুরে সোজা মারতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন সব বল তো আর সোজা মারার বল আসে না, তাই না? এই আর কি বিষয়টা। ছোট মাঠে খেলা যদি- আসলে অনেক কঠিন। যদি বড় মাঠ হইতো, আমার মনে হয় এই ম্যাচে আমরা উইন করতাম ইনশাআল্লাহ। স্বাভাবিক। হ্যাঁ, কারণ আমাদের এখানে ব্যাটসম্যান ছিল, ভালো ভালো ব্যাটসম্যান ছিল। হ্যাঁ, আর আমি কিন্তু ফার্স্ট টু লাস্ট টিমটাকে ধরে রাখছি, যে দেখি 15 বারে খেলা 14 বারে যে আউট হয়েছি, লাস্ট মোমেন্টে যে ট্রাই করছি, তারপরও ব্যাড লাক, জিততে পারি নাই। যাই হোক, তুমি খেলতে খেলতে আরেকটু যখন পাতলা হ্যাঁ। হয়ে যাবে তখন দেখবে আরো হ্যাঁ, হ্যাঁ। অনেক, কারণ তোমার ব্যাটিং স্টাইল এত সুন্দর। যাই হোক, ভালো লাগছে। আমি একটু দেখে আসি, এর জন্যই আসা। তো ইনশাল্লাহ শুভ সামনের দিকে আরো ভালো খেলবে, মানে নিজের জন্য। এটা তো হ্যাঁ। আসলে এখানে তো কোনো কম্পিটিশন না চলতেছে না না, না, ব্যায়াম এখানে করার just, জন্য আসি আমরা ব্যায়াম সবাই। করার উদ্দেশ্যে। Passion সবাই করি। আমাদের শুভরাজের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জিনিয়া, থ্যাংক ইউ জিনিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব, ওখানে টিম আছে আমাদের সকলের, আমরা কিছু তাদের সাথে কথা বলবো।